তো এই পর্যায়ে আমরা কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনার এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমরা এই অধ্যায়ের এমসিকিউ গুলোকে টাইপ ভিত্তিক ভাবে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা মোল সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। দেখো, তো মোল সংক্রান্ত সমস্যাগুলির যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে এগুলো অত্যন্ত সহজ। জাস্ট দুই এক সামান্য কিছু সূত্র মনে রাখলে হবে আর কি। দেখো, যেমন ধরো যে আমি এখানে কয়েকটা সূত্র লিখছি। n equal w divided m, n divided 6.023 গুণন 10 to the power 23, v divided 22.4 s গুণন v। এখানে n হচ্ছে মোল সংখ্যা, w হচ্ছে গ্রাম এককে ভর, m হচ্ছে আণবিক ভর, n হচ্ছে অণু বা পরমাণু বা আয়নের সংখ্যা, v হচ্ছে আয়তন যার একক থাকবে লিটারে, আর s হচ্ছে ঘনমাত্রা যার একক হচ্ছে মোলারিটি। তো এই কয়েকটা সূত্রের মাধ্যমে আমরা মোল সংক্রান্ত যে সমস্যাগুলো আছে আর কি সেগুলা সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখো, এই প্রবলেমে বলা আছে যে একটি H2O অণুর ভর কত। দেখো, এখানে একটি মানে কিন্তু কার মান n, কারণ n হচ্ছে অণু বা পরমাণু বা আয়নের সংখ্যা। তাহলে একটি H2O অণুর ভর কত, এখানে একটি হচ্ছে কার মান n এর মান, ভর কার মান w। আমাদের কোন দিকে নিতে হবে, w divided m equal n divided 6.023 গুণ 10 to the power 23, কারণ এখানে n এর মান দেওয়া হচ্ছে w মান প্রয়োজন। তো আমরা লিখলাম, দেখো w divided m equal n divided 6.023 গুণ 10 to the power 23। এখন আমাদের w প্রয়োজন, তাহলে আমরা w এখানে রাখবো। এখানে n হচ্ছে কত, একটি 1 ডিভাইডেড 6.023 গুণ 10 to the power 23 গুণন, এখানে m কিন্তু এখানে উল্টে যাবে। তো এখানে m এর মান কত, কার আণবিক ভর, এখানে m হচ্ছে পানি H2O, এখানে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গুণন 2 প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে কি হবে 18 গ্রাম। তো এই m হচ্ছে কিন্তু 18 গ্রাম, তো এটা এখানে উল্টে যায়, এখানে দিয়ে দেবো। তাহলে কত আসবে, দেখো অ্যান্সার আসবে 2.988, মানে 2.99 গুণন 10 to the power 23 গ্রাম। দ্বিতীয় প্রবলেম বলা আছে কি যে 1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 অণু আছে। এখন এখানে 1 গ্রাম পর্যন্ত কিন্তু কার মান W, আর কতগুলো অণু মানে এটা হচ্ছে কার মান লাগবে n এর মান। তাহলে আমরা কোনটা ইকুয়াল কোনটা লিখবো, w divided m equal n divided 6.023 গুণ 10 to the power 23, কারণ এখানে w এর মান দেওয়া আছে, n এর মান প্রয়োজন। w divided m equal n divided 6.023 গুণন 10 to the power 23। এখন দেখো এখানে w এর মান কত 1, m কার আণবিক ভর H2SO4 সালফারিক অ্যাসিডের H2SO4, এখানে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গুণন 2 প্লাস সালফারের ভর 32 প্লাস অক্সিজেনের ভর 16 গুণন 4, আসবে 98 গ্রাম। 98 গুণন, খেয়াল করে দেখো একটু, আমাদের কিন্তু কার মান প্রয়োজন n এর মান। তাহলে আমি যদি এখানে n রাখি তাহলে এটা এবার কি উল্টে যাবে, 6.023 গুণন 10 to the power 23, অতএব n equal অ্যান্সার হচ্ছে 6.14 গুণন 10 to the power 21, এতটি কি H2SO4 অণু। 4 নম্বর প্রবলেমে কি বলা আছে, 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান, এটা কিন্তু ঢাকা বোর্ড 2024 সালে আসছে। এখন 27 গ্রাম এটা মানে কার মান W, কত মোল,
এবারে কার মান n, পানি বিদ্যমান। তাহলে আমরা কি নিতে হবে, w দেওয়া আছে n প্রয়োজন, তাহলে আমাদের n ইকুয়াল w ভাগ m লিখতে হবে। n ইকুয়াল w ডিভাইডেড m। w হচ্ছে কত গ্রাম, 27, আর পানির আণবিক ভর আমরা জানি 18 গ্রাম। आंसर হবে 1.5 মোল H2O। 5 নং প্রবলেমে কি বলা আছে, 100 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট সমান কত মোল। এখন 100 গ্রাম এটা কিন্তু কার মান, W। পটাশিয়াম ডাইক্রোমেটে সমান কি, কত মোল, এর মোল হচ্ছে কার মান, N, অর্থাৎ W দেওয়া আছে N প্রয়োজন। আমরা কি লিখবো, n equal w divided m। এখন w কত গ্রাম, 100 গ্রাম। এবার m কার আণবিক ভর, পটাশিয়াম ডাইক্রোমেট। আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেট সংকেত হচ্ছে K2Cr2O7। K হচ্ছে 39 গুণন 2 প্লাস ক্রোমিয়াম হচ্ছে 52 গুণন 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16 গুণন 7। দিয়ে কত আসে, আমরা হিসাব করে দেখি কত আসে। এখানে আণবিক ভর আসবে 294 গ্রাম। হ্যাঁ দেখো 294 কত আসে, 0.34 এত মোল কি, K2Cr2O7। দেখো 6 নং প্রবলেমে কি বলা আছে, কার্বন ডাই অক্সাইড এর ভৌত অবস্থা হচ্ছে গ্যাস, পানি এর ভৌত অবস্থা লিকুইড। কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে যে যৌগ উৎপন্ন হবে তা হচ্ছে A। এই যৌগটির 0.5 মোল এর ভর কত, এটা কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে। এখন দেখো আমাদের প্রথমে কি করতে হবে, বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে। তো কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। ওকে, এখন এর ভৌত অবস্থা হচ্ছে গ্যাস, এটা লিকুইড, এটা হবে কি লিকুইড। তাহলে এর জায়গাটি হচ্ছে H2CO3 কার্বনিক অ্যাসিড বা হাইড্রোজেন কার্বনেট। এখন এটা কি চাইছে, 0.5 মোলের ভর কত। আমি একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু 0.5 মোল মানে n এর মান দেওয়া আছে, ভর কত, তার মানে w এর মান চাইছে আর কি। তো আমরা কি লিখতে পারি, n equal w divided m। তো যেহেতু w প্রয়োজন তাহলে w equal কি হবে, n গুণন m। n কত, 0.5। এখন m কিন্তু আমরা জানি না, আমরা বের করি ভরটা, কার m, H2CO3 m, H2CO3 আণবিক ভর। হাইড্রোজেনের ভর 1 গুণন 2 প্লাস কার্বনের ভর 12 প্লাস অক্সিজেনের ভর 16 গুণন 3। ভর কত আসে, 2 প্লাস 12 প্লাস 48 62 গ্রাম। এখানে 62, তাহলে অ্যান্সার কত আসবে, 31 গ্রাম H2CO3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমাদের 7 নম্বর প্রবলেমে কি বলা আছে, 2 গ্রাম খাদ্য লবণে কয়টি অণু আছে। এখানে 2 গ্রাম কিন্তু W এর মান, এবং কয়টি অণু আছে, এই কয়টি অণু এটা হচ্ছে কার মান, N এর মান। কারণ N হচ্ছে যে অণু বা পরমাণু বা আয়নের সংখ্যা। তাহলে N এর মান প্রয়োজন, W এর মান দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো, W divided M equal N divided 6.023 গুণন 10 to the power 23। এখন W কত দেওয়া আছে, 2। M কারেন্ট খাদ্য লবণ, খাদ্য লবণ মানে হচ্ছে NaCl সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের ভর 23 প্লাস
ক্লোরিনের ভর 35.5, তাহলে এটা কত 58.5, 58.5 গুণন, দেখো এখানে কিন্তু n প্রয়োজন, তাহলে যদি এখানে n রেখে দেই তাহলে এটা এই পাশে উল্টে যাবে, 6.023 গুণন 10^23। অ্যান্সার হবে 2.059 গুণন 10^22, এতটি কি NaCl। দেখো আমাদের 8 নং প্রবলেমে কি বলা আছে, 16 গ্রাম এ কতটি অক্সিজেন অণু ও পরমাণু বিদ্যমান। দেখো এখানে 16 গ্রাম, এটা কিন্তু কার মান, W এর মান। এখানে চাইছে কি অণু এবং পরমাণু, তো অণু এবং পরমাণু মানে কতটি অক্সিজেন অণু এবং পরমাণু বিদ্যমান। তো অণুর ক্ষেত্রেও n দ্বারা বের করতে হবে, পরমাণুর ক্ষেত্রেও n দ্বারা বের করতে হবে, তার কারণ হচ্ছে n হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা, তা আমরা আলাদাভাবে বের করব। দেখো কিভাবে, তো প্রথমে আমরা অণুর সংখ্যা বের করব। 16 গ্রাম, এটা কার মান, W, আর কতটি অক্সিজেন অণু মানে কার মান, n এর মান, তাহলে কি লিখবো, W ডিভাইডেড m ইকুয়াল n ডিভাইডেড 6.023 গুণন 10^23। এখন দেখো W কত দেওয়া আছে এখানে, 16, m কার আণবিক ভর, অক্সিজেন মানে O2 অণু, অক্সিজেন অণু কিন্তু O2 অণু, তো 16 গুণন 2 32 গ্রাম, তাহলে এখানে কি হবে 32 ইকুয়াল, সরি তো এখানে কি প্রয়োজন, n প্রয়োজন কিন্তু, তাহলে এটা বেশি উল্টে যাবে, 6.023 গুণন 10^23। এখন আমরা হিসাব করে দেখি কত আসে। হচ্ছে 3.0115 গুণন 10^23, এতটি কিন্তু O2 কি অণু। এখন আমাদের কি বলছে আবার, যে অণুর সংখ্যা কিন্তু বের হলো, এখন কি লাগবে, পরমাণুর সংখ্যা। আমরা জানি অক্সিজেন একটা অণুতে কয়টা পরমাণু থাকে, 2টা, তাহলে আমরা কি করব, জাস্ট কি করব, যেহেতু অক্সিজেনের একটা অণুতে 2টা পরমাণু থাকে, 2 গুণ দিয়ে দেব, 2 গুণন 3.0115 গুণন 10^20 এতটি ও, এটা লেখা হয়েছে আর কি। অ্যান্সার হবে 6.023 গুণন 10^23 এতটি। 9 নং প্রবলেমে কি বলা আছে, ম্যাগনেসিয়ামে 10টি পরমাণুর ভর কত গ্রাম। তো এখানে কয়টি পরমাণুর ভর, 10টি, তাহলে এই 10টি হচ্ছে কার মান, n এর মান, কারণ n হচ্ছে অণু বা পরমাণু বা আয়নের সংখ্যা। ভর কত গ্রাম, ভর, তাহলে এটা কার মান, W এর মান চাইছে আর কি, তাহলে n এর মান দেওয়া আছে, W এর মান চাইছে, তাহলে কি লিখবো আমরা, W ডিভাইডেড m ইকুয়াল n ডিভাইডেড 6.023 গুণন 10^23। এখন আমরা যদি এখানে W রাখি, যেহেতু W প্রয়োজন, তো যেহেতু W প্রয়োজন সেটা আমরা এখানে W রাখবো, তাহলে এখানে n হচ্ছে কয়টি, 10, 10, 6.023 গুণন 10^23 গুণন m, কিন্তু এখানে উল্টে যাবে, m কার, ম্যাগনেসিয়াম, আমরা জানি ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে কত, 24, এই যে mটা বেশি উল্টা গেল কিন্তু, তাহলে অ্যান্সার কত আসবে,
3.984 মানে 3.984 গুণন 10^24 এত গ্রাম কি ম্যাগনেসিয়াম। এর 10 নং প্রবলেমে কি বলা আছে 1.5 গুণন 10^23 CO2 অণুর ভর কত। এখন 1.5 গুণন 10^23 এটা কার মান, এটা হচ্ছে n এর মান, কারণ n হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা, ভর কত গ্রাম, তার মানে ভর মানে W চাইছে কি, তাহলে n দেওয়া আছে W চাইছে, তাহলে কি করবো আমরা W divided m equal n divided 6.023 গুণ 10^23 কি বুঝেন W, তাহলে W এখানে রাখবো, n কত আছে 1.5 গুণন 10^23 divided 6.023 গুণন 10^23 গুণন, দেখো এখানে m আছে এটার মধ্যে বসে উল্টে যাবে, কার এটা কার্বন ডাই অক্সাইড আণবিক ভর CO2, কার্বনের ভর হচ্ছে তোমার 12 প্লাস 16 গুণন 2 40, যে এই m টা কিন্তু এখানে উল্টে গেল আর কি, কত আসে 11 গ্রাম CO2। 11 নং প্রবলেমে কি বলা আছে যে 2.50 মোল পানিতে কত গ্রাম পানি আছে। এখন 2.50 মোল এটা মানে কিন্তু কার মান n এর মান, আর কত গ্রাম পানি মানে কার মান চাইছে W, তাহলে n এর মান দেওয়া আছে W এর মান প্রয়োজন, তাহলে আমরা কি লিখবো n equal W divided m, W equal কি লেখা যায় n গুণন m, n হচ্ছে 2.50 আর m হচ্ছে পানি, পানি আণবিক ভর হচ্ছে 18 গ্রাম 45 গ্রাম H2। 52 নং প্রবলেমে কি বলা হচ্ছে যে 1 ফোঁটা পানির ভর 0.001 মিলিগ্রাম হলে উহাতে পানির অণুর সংখ্যা কত। এখন আমাদের 0.00 মিলিগ্রাম এটাকে আমাকে গ্রামে নিতে হবে, মিলিগ্রামে থেকে গ্রামে থেকে আমরা কি করব 0.001 গুণন 10^3 দ্বারা গুণ দেব, তাহলে সেই কি চলে যাবে গ্রামে। তো W দেওয়া আছে কি প্রয়োজন পানির অণুর সংখ্যা মানে n প্রয়োজন, W দেওয়া আছে n প্রয়োজন, আমরা কি লিখবো W divided m equal n divided 6.023 গুণন 10^23। এখন W কত হচ্ছে এখানে 0.001 গুণন 10^3 m পানি আণবিক ভর হচ্ছে 18 গ্রাম গুণন, দেখো এখানে কিন্তু n প্রয়োজন, আমরা এখানে n রাখবো, এটা বেশি উল্টে যাবে 6.023 গুণন 10^23। অ্যান্সার হবে 3.34 গুণন 10^, এতটি H2O অণু। 13 প্রবলেমে কি বলা আছে যে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত। এখানে 200 গ্রাম কিন্তু W এর মান, আর মোল সংখ্যা হচ্ছে কার মান n এর মান, তাহলে W এর মান দেওয়া আছে n এর মান প্রয়োজন, তাহলে কি করবো আমরা n equal W divided m, এখানে W হচ্ছে 200 গ্রাম আর m কত ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর আণবিক ভর, ক্যালসিয়ামের ভর হলো 40 প্লাস কার্বনের ভর 12 প্লাস অক্সিজেনের ভর 16 গুণন 3 100 গ্রাম, অ্যান্সার কত আসে 2 মোল। দেখো এবার আমরা 14 এবং 15 নং প্রবলেম সলভ করব। এখানে কি বলা আছে যে
10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড ও এক্স গ্যাস পাওয়া যায়। তো এখন আমাদের দেখতে হবে যে ক্যালসিয়াম অক্সাইডকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়। দেখো, তো এখন আমাদের দেখতে হবে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়। দেখো, CaCO3 এর ভৌত অবস্থা সলিড কঠিন, 5 হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে আমাদের এক্স যৌগ কিন্তু এখানে গ্যাস, কার্বন ডাই অক্সাইড। তো এখন 14 নম্বর প্রশ্নে কি বলছে যে উল্লেখিত বিক্রিয়ক পদার্থে পরমাণুর সংখ্যা কত। তো বিক্রিয়কটা এখানে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারবো ক্যালসিয়াম কার্বন হচ্ছে বিক্রিয়ক, মানে এটা হলো বিয়োজন বিক্রিয়া। তো এখন বলছে যে উল্লেখিত বিক্রিয়ক পদার্থে পরমাণুর সংখ্যা কত। পরমাণুর সংখ্যা কত, দেখো পরমাণুর সংখ্যা মানে কিন্তু এটা কার মান, এন এর মান প্রয়োজন, আর দেওয়া আছে এই দেখো 10 গ্রাম, ডাব্লিউ দেওয়া আছে, এন এর মান প্রয়োজন। তারপর কি লিখতে পারি তাহলে ডাব্লিউ ডিভাইডেড এম ইকুয়াল n ডিভাইডেড 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23। এখানে 14 নম্বর কিন্তু এটা। এখন দেখো এখানে কি প্রয়োজন, n মানে পরমাণুর সংখ্যা। এখন হয় না, তুমি দাঁড়াও, তোমার বোঝাবো, সমস্যা নাই। তো এখন আমরা 14 তো এখন আমরা 14 এবং ঠিক আছে চেহারা। তো এখন আমরা 14 এবং 15 নং প্রবলেম সলভ করব। তো এখানে কি বলা আছে দুটোকে দেখো, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে ক্যালসিয়াম অক্সাইড ও এক্স গ্যাস পাওয়া যায়। তো এখন 14 নম্বর প্রশ্ন বলছে যে উল্লেখিত বিক্রিয়ক পদার্থে পরমাণুর সংখ্যা কত। তো এখন আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজন করি তাহলে পাওয়া যাবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে এক্স গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন প্রশ্ন বলছে যে উল্লেখিত বিক্রিয়ক, বিক্রিয়ক বলতে কিন্তু এখানে ক্যালসিয়াম কার্বনেট, কারণ এই ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন অক্সাইড পাওয়া গেছে। বিক্রিয়ক পদার্থে কি চাইছে, পরমাণুর সংখ্যা কত। এখন পরমাণুর সংখ্যা, এখানে কিন্তু আমরা ক্যালসিয়াম কার্বন কিন্তু একটা অণু, তো আমাকে আগে অণুর সংখ্যা বের করতে হবে, তারপর আমি সেখান থেকে পরমাণুর সংখ্যা ইজিলি পেয়ে যাব। তো এখন খেয়াল করে দেখো, আমার সর্বপ্রথম কাজ হবে কি, আমি আগে ক্যালসিয়াম কার্বনেটের অণুর সংখ্যা বের করব। তো অণুর সংখ্যা মানে কিন্তু n, এবং সেটা কয় গ্রাম দেওয়া আছে, 10 গ্রাম ডাব্লিউ। তাহলে এই দুইটা সূত্র থেকে আমি আগে ক্যালসিয়াম কার্বনেটের অণুর সংখ্যা বের করব। ডাব্লিউ ডিভাইডেড এম ইকুয়াল n ডিভাইডেড 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23। দেখো ডাব্লিউ কত গ্রাম দেওয়া আছে, 10 গ্রাম, আর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর CaCO3, ক্যালসিয়াম বল হচ্ছে 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 গুণন 3, তাহলে আসবে হচ্ছে 100 গ্রাম। গুণন দেখো এখানে আমি কিন্তু n বের করব, তাহলে এটা রাখলাম, এটা এসে উল্টে যাবে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23। কত আসছে, 6.023 গুণন 10 টু দি পাওয়ার 22। এতটি কিন্তু কি CaCO3 অণু। এখন আমার কিন্তু প্রয়োজন হচ্ছে কি, উল্লেখিত বিক্রিয়ক পদার্থে কি সংখ্যা, পরমাণুর সংখ্যা। এখন দেখো ক্যালসিয়াম কার্বনের কয়টা পরমাণু আছে, এখানে ক্যালসিয়াম আছে কয়টা, একটা, কার্বন একটা, আর অক্সিজেন কয়টা, তিনটা। তাহলে মোট কয়টা পরমাণু আছে, 3 + 1 + 1 মানে 5, পাঁচটা। অতএব ক্যালসিয়াম কার্বনেট এ পরমাণুর সংখ্যা ইকুয়াল, দেখো 5 × 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23, তাহলে কত আসবে,
3.011 গুণন 10⁻24 এতটি। ওকে, তার আমাদের যদি কখনো পরমাণুর সংখ্যা চাই আমরা কি করবো, আগে অণুর সংখ্যা বের করব, তারপর দেখব ওই অণুতে কতটি পরমাণু বিদ্যমান, সেই পরমাণুর সংখ্যা গুণ দিলে আমরা কি পেয়ে যাব, এই অণুতে পরমাণুর সংখ্যা। ওকে, তো এবার আমরা 15 নং প্রবলেম সলভ করব। দেখো কি বলছে এই উদ্দীপক থেকে, বলছে যে প্রমাণ অবস্থায় এক্স গ্যাসটির ঘনত্ব কত। প্রমাণ অবস্থা বলতে বোঝাচ্ছে হচ্ছে 0°C তাপমাত্রা এবং 1 অ্যাটমসফেরিক প্রেসারকে বলা হয় প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ। তো সেই অবস্থায় আমরা জানি সকল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তো এখানে বলছে এক্স গ্যাসের প্রমাণ অবস্থায় এক্স গ্যাসটির ঘনত্ব কত। আমরা জানি ঘনত্ব ইকুয়াল কি, রো ইকুয়াল m/v। এখন তুমি যদি কার্বন ডাই অক্সাইডের ভর বের করলে কি হবে, CO2 কার্বনের ভর 12, অক্সিজেনের ভর 16 গুণন 2 কত হবে 44 গ্রাম। তাহলে m হচ্ছে 44 আর v হচ্ছে কত 22.4। তার কারণ প্রমাণ তাপমাত্রা চাপে সকল গ্যাসের মোল আয়তন হয় 22.4 লিটার। অ্যানসার আসবে হচ্ছে 1.96। দেখো উপরে কিন্তু ভর লিখো গ্রাম, গ্রাম পার এছাড়া আয়তন লিখো হচ্ছে লিটার, গ্রাম পার লিটার। তো এবার আমরা 16 নং প্রবলেম সলভ করব। এখানে কি বলা আছে দেখো, 1 মোল নির্দেশ করে। তো এবার আমরা 16 নং প্রবলেম সলভ করব। এখানে কি বলা আছে দেখো, 1 মোল নির্দেশ করে 18 গ্রাম পানি। দেখো আমরা জানি যে কোনো রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর আর অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে বলা হয় ওই পরমাণু বা অণুর 1 মোল। এখন আমি যদি পানির আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করি তাহলে কি হবে, H2O হাইড্রোজেনের ভর 1 গুণন 2 প্লাস অক্সিজেনের ভর 16 কত হবে 18 গ্রাম। 18 গ্রাম কিন্তু পানির কি 1 মোল। এখানে কি দেওয়া আছে 18 গ্রাম পানি 1 মোল নির্দেশ করে কিনা, তাহলে এটা সঠিক। এরপর বলছে 102 গ্রাম H2SO4। আমরা যদি H2SO4 আণবিক ভর বের করি, H2SO4 হাইড্রোজেনের ভর 1 গুণন 2 প্লাস সালফারের ভর 32 প্লাস অক্সিজেনের ভর 16 গুণন 4 আর হচ্ছে 98 গ্রাম। এখন H2SO4 এর 1 মোল সমান 98 গ্রাম, এখানে কি দেওয়া আছে 102 গ্রাম, তারপরে কিন্তু এটা সঠিক না। এরপর হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। দেখো CaCO3 ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16 গুণন 3, তাহলে কত আসবে 100 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল সমান কিন্তু 100 গ্রাম, এর কি দেওয়া আছে 100 গ্রাম, তার মানে এটা সঠিক। তাহলে আমাদের সঠিক কোনটা হবে 1 এবং 3।